Welcome back to new blog. I'm Shafikul Islam and Bangla blog 75 and YouTube channel পল্লীর কথা। আজকে আরেকটি নতুন বাকরুদ্ধকর একটি ম্যাচ ফুটবল টুর্নামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে জন্তিহার অগ্নিশিখা সংঘ ফুটবল খেলার মাঠ, জন্তিহার ফরিদপুর পাবনা। খেলার জন্য, শিক্ষার জন্য এবং সমাজের জন্য জন্তিহার গ্রামটি সবসময় কিন্তু মানুষের যাতে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে সেই দিকে লক্ষ্য করে কিন্তু সময় সুযোগ বুঝে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে। এবং এই খেলাটিও যে প্রধান, যার কথা না বললেই নয়, জনাব মহিউদ্দিন ভূঁইয়া সাহেব, উনি কিন্তু সবসময় সমাজের ভালো চায়, মানুষের ভালো চায়, এটি আসলে কাম্য। এই দিকেই বিবেচনা করেই বিভিন্ন সময়ে বিভিন্ন খেলা, ভলিবল বলেন, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, কাবাডি বলেন, বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালির রন্ধে রন্ধে মিশে রয়েছে যেসব ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো কিন্তু বিভিন্ন সময় উনি আয়োজন করে থাকে নিজের উদ্যোগে। এই জন্য আমরা বিশেষভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে টুর্নামেন্টটি সেমিফাইনাল রাজশাহী বনাম চাটমোহর পাবনা। আজকের খেলা খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে দুটি দলই, কিন্তু দুর্ভাগ্যক্রমেই রাজশাহীর কাছে বিধ্বস্ত হয়, 2-0 গোলে পরাজিত হয় চাটমোহর। চাটমোহর আমাদের যদিও হোম ডিস্ট্রিক্ট পাবনার মধ্যে পড়ে, আমরা আসলে পাবনাকেই সাপোর্ট করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে কিন্তু রাজশাহীর জয় হয় অনিবার্য কারণবশতেই। নিশ্চয়ই ভালো খেলেছে বলেই কিন্তু তারা জয়লাভ করেছে। প্রচুর দর্শকের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, কানায় কানায় ভরে গিয়েছে এবং ছাদের উপরেও কিন্তু তারা আশ্রয় নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে, মনোমুগ্ধকরভাবে কিন্তু খেলা উপভোগ করছে। দুর্দান্ত ক্যাচিং, ড্রাইভিং অ্যান্ড ফিলিং, তাদের খুব সুন্দর একটি খেলা তারা উপহার দিচ্ছে দেখতে পাচ্ছেন, এবং ধৈর্য সহকারে কিন্তু দর্শকরা খেলা উপভোগ করছে। বল মাঠের বাইরে, খেলাটি পরিচালনা করছেন জনাব তোফাজ্জল হোসেন মানিক, একজন বিখ্যাত ফুটবলার এবং ক্রীড়াপ্রেমিক। সবসময় যারা উঠতি বয়সী ছেলেরা রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু সেও খেলাতে মেতে থাকে। জন্তিহার ফুটবল খেলার মাঠ, ফরিদপুর পাবনা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্লেগ্রাউন্ড এবং চতুর্পাশে পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে, গাছপালা পরিবেশিত, খুব সুন্দরভাবে দর্শকদের আসলে বিমোহিত করেছে। এই জন্যই কিন্তু উপসে পড়ে, এখন যেহেতু ধান হারভেস্টিংয়ের টাইম, প্রত্যেকটা মানুষের কিন্তু নিজের পারিবারিক কাজে ব্যস্ত রয়েছে, তারপরেও কিন্তু তারা এই ফুটবল খেলা দেখার জন্য কিন্তু ছুটে এসে এই মাঠ ভরে তারা কিন্তু এই খেলা উপভোগ করে। তো দেখতে পাচ্ছেন বল সুন্দরভাবে রাজশাহী কিন্তু দখলে নিয়েছে এবং রাজশাহীর প্লেয়ার খুব সুন্দরভাবে কিন্তু কাটিয়ে কিন্তু পাসিং করে দিলেন 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের কাছে। বল চাটমোহরের অনুকূলে, দেখা যাক কারা জয়লাভ করে। আমরা লাস্ট পর্যন্ত ওয়েট করব, যদিও বর্তমান 2-0 গোলে পরাজিত রয়েছে চাটমোহর। লাস্ট পর্যন্ত আমরা ফলাফল তারা শোধ করতে পারে কিনা সেটি আমরা দেখার অপেক্ষা রইলাম। দর্শকরাও কিন্তু সুন্দরভাবে খেলা উপভোগ করছে এবং যার মোবাইল রয়েছে, ক্যামেরা রয়েছে, সবাই কিন্তু খেলাটিকে ভিডিও ধারণ করছে। এইমাত্র খেলা শেষ হয়ে গেল। ধন্যবাদ রাজশাহী টিমকে, ধন্যবাদ চাটমোহর টিমকে, যেহেতু দুদলই ভালো খেলেছে, কিন্তু খেলায় হার জিত পরাজয় সেটি রয়েছে। খেলোয়াড়রা এখনই বাঁশির মাধ্যমে কিন্তু খেলা শেষ হয়ে গেল এবং খেলোয়াড়দের দেখার জন্য যারা দর্শক রয়েছে তারা কিন্তু দৌড়ে দৌড়ে ছুটে ছুটে কিন্তু দেখতে পাচ্ছেন রাজশাহীর গোলকিপারকে ছোট ছোট খুদে খেলোয়াড়রা কিন্তু স্বাগত জানাচ্ছে, অটোগ্রাফ চাচ্ছে, বিভিন্নভাবে
তাকে কিন্তু হ্যান্ডশেক করে তাকে কিন্তু অভিবাদন জানানো হচ্ছে দেখতে পাচ্ছেন। খুদে খেলোয়াড়রা তাকে কিন্তু ঘিরে ধরেছে দেখতে পাচ্ছেন। সেও আবেগপ্লুত যেহেতু তারা জয়লাভ করেছে। খুব সুন্দর গোলরক্ষক, লম্বা যেমন সুদর্শন, আসলে ভালো পারফরমেন্স করেছে। এই জন্যে কিন্তু অধিকাংশ দর্শনার্থী তার কাছে ছুটে গিয়েছে এবং অনেক সুন্দর সুন্দর বল আসলে সে বল ধরেছে এবং গোলের হাত থেকে কিন্তু বাঁচিয়েছে রাজশাহী দলকে। খুদে খেলোয়াড়রা দেখতে পাচ্ছেন ভিড় জমে আছে, তাকে বিভিন্নভাবে অভিবাদন জানাচ্ছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।